সুমি কাস্টমার কেয়ারে ফোন করে বলে তার মোবাইল ফোনটি হারিয়ে গিয়েছে, এর জন্য তার নাম্বারটি ব্লক করে দিতে। সুমির কাছে তখন সিমটি যে আইডি কার্ড দিয়ে কেনা হয়েছিল সেই আইডি কার্ডের নাম্বার চাওয়া হয়, কিন্তু সুমি সেই নাম্বারটি দিতে পারে না, এর জন্য কাস্টমার কেয়ার নাম্বারটি ব্লক করতে পারে না। এর ভেতরে সুমি স্বামী এসে জিজ্ঞেস করে, কি গো, নাম্বারটি ব্লক করতে পেরেছো? সুমি তখন বলে, না, ওরা আইডি কার্ডের নাম্বার চাইছে, কিন্তু সিমটা তো আমার আইডি কার্ড দিয়ে কেনা না। সুমির স্বামী তখন বলে, তাহলে কার আইডি কার্ড দিয়ে কেনা? তখন সুমি ভয়ে কোনো উত্তর দিতে পারে না। এটা দেখে সুমির স্বামী জিজ্ঞেস করে, কি ব্যাপার, বলবে তো কার আইডি কার্ড দিয়ে কেনা? তারপর সুমি বলে দেয় যে এটা তার বয়ফ্রেন্ড তাকে গিফট করেছিল। এরপর সুমির স্বামী বলে, আচ্ছা তাহলে তোমার বয়ফ্রেন্ডের কাছে ফোন দিয়ে বলো এই সিমটাকে ব্লক করে দিতে। কিন্তু সুমির বয়ফ্রেন্ড আগে যে নাম্বার ব্যবহার করতো সেই নাম্বারে ফোন দিয়ে সুমি তাকে পায় না। এই কারণে সুমির হাজবেন্ড সুমিকে অনেক বকাঝকা করে। এরপর সুমি তার স্বামীকে একটি হোটেলের সামনে নিয়ে যায়, কারণ এখানে সুমি আর তার বয়ফ্রেন্ডের আইডি কার্ড রয়েছে, কারণ সে তার বয়ফ্রেন্ডের সাথে এখানে এসেছিল। বিয়ের এতদিন পরে বউয়ের এসব কাণ্ড জানতে পেরে সুমির স্বামী সুমিকে কি বলবে তার ভাষা খুঁজে পায় না, শুধুই তাকিয়ে থাকে।